তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ভিএস কনসালটেন্ট। আজকে আমরা আছি রাজারহাট চৌমাথার কাছে। সামনে হাই রাইজটা দেখালাম, সেটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলে। এখানেও কিন্তু 3 BHK অ্যাভেলেবল আছে, বাট আজকে আপনাকে আমরা একটা কমপ্লেক্সে দেখাচ্ছি, তার জাস্ট অপোজিট মানিরত্ নামে একটা 3 BHK 3 টয়লেট। তার সঙ্গে কিন্তু কাভার পার্কিং থাকছে, একটা গেটেড সোসাইটি যেখানে সমস্ত অ্যামেনিটিস আছে, তার সঙ্গে সিকিউরিটি আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও স্টার্ট করি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পিন করছি নর্থ থেকে সাউথে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। অনেকটাই বড় একটা স্পেস নিয়ে এটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা করা হয়েছে। আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে। সামনে যেটা দেখছেন আপনার মেন রোড, যেটা হচ্ছে আপনার রাজারহাট মেন রোড। আর বিল্ডিংটা একটু পুরনো, অবভিয়াসলি ফ্ল্যাটটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য রেটটাও কিন্তু রিজনেবলি রাখা হয়েছে। তো এটা আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া দেখালাম। ডাইমেনশনগুলোতে একটু পরে আসছি। আপনি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেকটা বিশাল একটা স্পেস দেওয়া হয়েছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার জন্য। এদিকে যদি চলে আসি তাহলে এই পোর্শনে আপনার হচ্ছে কিন্তু কিচেনের যদি ডিরেকশনটা বলি, এটা হচ্ছে আপনার সাউথের দিক, তার মানে হচ্ছে এটা আপনার ওয়েস্ট। সাউথ ওয়েস্টে কিন্তু আপনার কিচেন আছে। কিছুটা কাজ আপনাকে করিয়ে নিতে হবে। ফ্ল্যাটটা খুব একটা বেশি ইউজ হয়নি, কিছুটা কাজ আপনাকে কিন্তু ডেফিনেটলি করাতে হবে এর মধ্যে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে। তারপরে এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু আপনার ওয়েস্টের দিকে হবে, একটাই উইন্ডো যেটা আমি দেখতে পাচ্ছি। আর এটাও কিন্তু বড় আছে, মানে প্রায় সাইজে কিন্তু অনেকটাই বড় আছে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসছি। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু হবে আপনার সাইজ হিসাবে যদি বলি প্রায় স্পেশিয়াসই আছে। এটা একটু কিন্তু আপনার নর্থ ওয়েস্টে কিন্তু টয়লেটটা হচ্ছে। এদিকে যদি চলে আসি এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, ওয়ার্ডরোব যদি করতে চান করতে পারেন। আর এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা কিন্তু আপনার ইস্ট ওপেন থাকবে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, আপনার ওয়েস্ট ওপেন থাকছে। একটাই উইন্ডো আছে, নিচে আপনার উইন্ডো এসি যদি লাগাতে চান সেটা লাগাতে পারেন। আর এই অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে এটা কিন্তু স্পেশিয়াস আছে। এটাও কিন্তু একটা বড় বেডরুম হচ্ছে। তার সঙ্গে টয়লেটটা যেটা হচ্ছে বিশাল একটা টয়লেট এখানে দেওয়া হয়েছে। আমি আপনাকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। অনেক বড় একটা টয়লেট এখানে কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। তো ফ্ল্যাটটা কিন্তু পুরনো অবভিয়াসলি। আর 1375 স্কোয়ার ফিটের আজকে রাজারহাট চৌমাথায় পাওয়া এই দামের মধ্যে কিন্তু রিয়েলি একটা কিন্তু চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু একটু ছোট্ট। ওয়েস্টে কিন্তু আপনি উইন্ডোটা পাচ্ছেন। তো টোটাল আপনাকে আমি দেখালাম। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস আরেকটা দেখাতে ভুলে গেছি। এখানে হচ্ছে কিন্তু আপনার আরেকটা টয়লেট, মানে 3 বেডরুম 3 টয়লেট। এটা বড় আছে, প্রায় স্পেশিয়াস আছে। আর আমি কিন্তু একটা জিনিস এখানে মিস করছি হয়তো, সেটা হচ্ছে আমি ব্যালকনিটা কিন্তু এখনো দেখতে পাইনি। মনে হয় এর সঙ্গে ব্যালকনি আছে কি না, আই এম নট শিওর। এখানে তো আমি দেখতে পেলাম না। এখানে একটা কিচেন, না এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু ব্যালকনি নাই। যাই হোক, ডাইমেনশনে ফটাফট চলে আসছি। তো 1 2 3 4 5 6 7 8, মানে এটা প্রায় 16 ফুট। আর 1 2 3 4 5 6 7 8 9 10, 16x20 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। এইদিকে যদি এবার চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা যদি আমি বলি 1 2 3 4 প্রায় 8x8-এর কাছাকাছি স্কোয়ার টাইপের কিচেন হচ্ছে। এইদিকে চলে আসলে এখানে হচ্ছে একটা বেডরুম 1 2 3 4 5, মানে 11 ফুট। 1 2 3 4 5 6, 11x12-র কাছাকাছি হচ্ছে কিন্তু এটা একটা বেডরুম। কিচেনটা যদি টয়লেটটা যদি বলি এটা প্রায় 6x4-এর কাছাকাছি হবে। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু
সেকেন্ড বেডরুম 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 11x12 এটাও হচ্ছে কিন্তু একটা বেডরুম, স্পেসিয়াস আছে, সাইজ বড় আছে। টয়লেটটা কিন্তু এটা প্রায় না হলে আপনার 10x8 কাছাকাছি কিন্তু এটা একটা টয়লেট হবে। আর এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেহেতু এখান থেকে আমি কাউন্ট করবো 1 2 3 4 আর 1 2 3 4 5, মানে 10x9 কাছাকাছি হবে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, এটা আপনি যেভাবে ইউজ করতে চান করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। টোটাল হচ্ছে 1375 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট। প্রাইসিংটা হচ্ছে আপনার উইথ আ কভার পার্কিং 69 লাখ। তো প্রাইস যেটা বললাম 69 লাখ, এটা কিন্তু নেগোশিয়েবল আছে। কারণটা আমি এখানে বলছি কি, সিদ্ধা হ্যাপি ভিলাতে 1233 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার 95, আর এটা হচ্ছে 1375 স্কোয়ার ফিট। তার সঙ্গে কিন্তু কভার পার্কিং আর প্রমিনেন্ট আপনার রাজারহাট চৌমাথার দিকে লোকেশন আছে। ফ্ল্যাটের মধ্যে কিছুটা কাজ আপনাকে করে নিতে হবে। এটা কিন্তু 12 বছর পুরনো ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট আছে। তার সঙ্গে আপনার আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন, লোনেবল প্রপার্টি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একদম আপনাকে কানেক্টিভিটি আপনি কিন্তু নিউ টাউনেরও পেয়ে যাবেন এই প্রজেক্টের মাধ্যম থেকে। আর রাজারহাট চৌমাথা তো আছে, এর পাশেও কিন্তু অনেক প্রজেক্ট হচ্ছে যেখানে আপনি জানেন কি কমপ্লেক্সের মধ্যে কী রেট চলছে আজকের ডেটে। এক্সাম্পল যদি আমি বলি, অপটিমা আছে, তারপরে সিদ্ধা হ্যাপি ভিলে আছে। আর আপনি যদি আরেকটু ভিতর দিকে যান তাহলে ডিটিসি, এইসব প্রজেক্টগুলো আছে। তো প্রাইজিংয়ের পার্ট নিয়ে এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে। এরপরেও কিন্তু এখানে নেগোশিয়েবল প্রাইস এটা আছে। তো মিট করছি নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন কি এই প্রজেক্টের মধ্যে এবার আমরা কিন্তু একটা ফার্নিশ ফ্ল্যাট দেখাতে চলেছি 1551 স্কোয়ার ফিট। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।